দিব। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার উম্মতের দল, সমস্ত অবৈধ হারাম থেকে নিজের বাঁচাও। আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। হারাম থেকে বাঁচো। আল্লাহ আদম নবীর তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুরু। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার স্ত্রীকে নিয়া হাওয়াকে নিয়া তোমরা জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় গুরু আর খাও। খুব খেয়াল করিয়েন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছের দিকে ইশারা করে বললেন ওই গাছের কাছেও যাইবা না, যদি যাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব খেয়াল করছেন আপনারা? আদম নবী জান্নাতে থাকবে, মনে যা চায় খাও। একটা গাছের দিকে ইশারা করে বললেন ওখানে যাবাই না। কেন? ওই গাছটার মধ্যে কি আগুন ছিল? না। গাছটা কি কাঁটাওয়ালা? না। গাছের ফলে কি বিষ? বলে না। ফলটা ভিটামিন যুক্ত, শরীরের জন্য ভালো। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করার জন্য নিষেধ করেছি। বাবারে যেমন বিধান দিয়েছি সন্তানেরও সে একই বিধান। ও দুনিয়ার আদম আদম সন্তান, ক্ষুধাও আছে, খানাও আছে, তবে কিয়ামত পর্যন্ত এই বিধান তোমাকে ফলো করে চলতে হবে যে খানা সব আমার আছে হালাল। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আল্লাহর হুকুম আছে কোনটায় নাই, এই চিন্তা সব সময় করবা। স্বাধীন জিন্দেগি ভালো না। রাস্তার মধ্যে বহু কুকুর ঘুরে, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো কুকুরটার অনেক দাম। ওটারে ধমক দিলে মামলা হয়ে যাবে, মালিক মামলা করবে। উড়ান্ত পাখি আকাশে উড়ে, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে পাখি আটকানো, পাখির বড় দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। চিড়িয়াখানার মধ্যে হরিণ বাঁধা, বাঘ বাঁধা আছে, অনেক দাম, দেখতে টিকিট লাগে। জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ, কোনো দাম নাই। আল্লাহর মহাব্বতে কালেমার লাগাম যার গলায় লাগানো, সময় মতো মসজিদে যায়, মানুষটার বড় দাম। কেমন দাম? আল্লাহ কাছে শুধু দিন দিন পয়েন্ট বাড়বে। কেমন বাড়বে? বলে সারা দুনিয়ার মধ্যে তোমার ভালোবাসা কেমন। এখন তো ভালোবাসা গণা যায়, গণনা করা যায়। গণনা করা যায় না যে আমার কয়জনে ভালোবাসে। এই ফেসবুকের গোলাম বাবারা, গণনা করা যায় না। তোমার ফলোয়ার কত? 100, 200, 500, 1000। তা তুমি বুঝতে পারলা তোমার ভালোবাসার পার্সেন্ট কত? তোমার কত পার্সেন্ট তোমাকে ভালোবাসে? আল্লাহ কয় তোরে আজকে 500 মানুষ ভালোবাসে, যদি তুই আমারে মহব্বত করে চলো তোরে আরো মানুষ ভালোবাসবে। আজকে তোরে শুধু হুজুর ভালোবাসে, আমারে যদি মহব্বতের নজরে দেখিয়া ভালো আমল করো চলো, যারা হুজুর না তারাও তোরে মহব্বত করবে। আরো তুই বিনয়ী হয়ে চল, আমল বাড়া, আরো মর্যাদা বাড়বে। বলে কেমন? এখন তোরে মুমিন ভালোবাসে, কিছুদিন পরে বেঈমানরাও তোরে স্যালিউট দিবে, তুই যা বলবি মেনে নিবে। খাজা মঈনুদ্দিনের ইতিহাস পড়ো। ভারতের জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে দাওয়াত দিতে আসেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে গিয়ে মঈনুদ্দিন বড় আনন্দ, হাসে আর খুশি। আম্মা জান বলেন মঈনুদ্দিন এত হাসো কেন, আনন্দিত কেন? আম্মা জান, ভারতের ভেতরে অনেক মানুষ আমার হাতে কালেমা পড়েছে, লক্ষ 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 লক্ষ। মা কয় এটা তোর বাহাদুরি কি? আসলে সব বাহাদুরি আমি মায়ের।
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তোমার কিসের বাহাদুরি একটু বলো। মা বলে, সন্তান আমার গর্ভে তুই যখন আসছো, আল্লাহর জাতের কসম আমি এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে তুমি পাঠাও। দোয়া না করলে হবে? ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া বড় দামি এক সম্পদ। আর দোয়া হুয়াল ইবাদাহ। রহমতের নবী বলেন, দোয়া হলো আলাদা একটা স্বতন্ত্র ইবাদতের অংশ। এর নবীরা আসে, তাহলে তোমাকে দুনিয়ার সব বেঈমানরাও ভালোবাসবে। কয় আরো কি মর্যাদা বাড়বে নাকি? বলে হ্যাঁ, আরো আমল বাড়াও, মর্যাদা বাড়বে।